এই যে মাহমুদুল্লাহ ভাই কি সুন্দর একটা ইনিংস খেললো। তারে সবাই শুধু বলে বুড়া বুড়া বুড়া। কিন্তু এই দেখেন, এই বুড়াই কিন্তু পরপর 4টা ম্যাচে 4টাই 50 করলো। আজকের এই লাস্ট ম্যাচেও 84 রান করলো। আসলে কি এই বুড়ার এখানে বিষয়, না জুয়ানের কোনো বিষয়, নাকি এক্সপেরিয়েন্স, নাকি নিজের বুদ্ধিদীপ্ত ক্রিকেটীয় খেলা, এটা আর কি বিষয়। এখন সবাই তো বলে যে বুড়ো মাহমুদুল্লাহ আর কত খেলবে। কিন্তু অথচ দেখেন যে আমাদের যারা আম, উদীয়মান এখন ক্রিকেটার আছে, তারা কি কন্টিনিউ ধারাবাহিকতাটা রক্ষা করতে পারতেছে? অবশ্য চেষ্টা করতে আছে। চেষ্টা যদি সবাই করে, এইভাবে যদি কন্ট্রিবিউট করতে থাকে, তাহলে হয়তো বা আমাদের মানে ভালো একটা রেজাল্ট আসবে। কিন্তু আশা করলে দেখা যাইতেছে যে এই দুই একজন ক্রিকেটার ছাড়া আর কেউ তেমন মানে আশার আলো দেখাইতে পারতেছে না। যেই মাহমুদুল্লাহরে দলে রাখতে চাইতেছে না, সেই মাহমুদুল্লাহ প্রতিটা ম্যাচে একটা ভরসার প্রতীক হয়ে দাঁড়াইতেছে। তাহলে অন্যান্য প্লেয়ারগুলা কি করতেছে? যেমন আমাদের লিটন দাস, ভুল কইয়া ফেলাইছি, লিটন দাস, তিনি আসলে তো এখন মানে আগে যে তামিম ভাইরে বলতো ডট বাবা ডট বাবা, এখন তাহলে ডট বাবাটা কে? এখন তাইলে ডট বাবাটা কে বলেন? একটা ম্যাচেও তিনি একটু দাঁড়াইতে পারতেছে না। যে হ্যাঁ, হয়তো বা দুই একটা ম্যাচ খারাপ যাবে মানুষের, এটা স্বাভাবিক। কিন্তু পিছনের সিরিজগুলার একটু লক্ষ্য করে দেখলে বোঝা যায় যে কি অবস্থায় আছে, কি অবস্থায় আছে লিটন দাস। বলার আর মানে ভাষাটা আর কি নাই। এইভাবে যদি খেলতে থাকে তাহলে এর আগেও যে রকমের বাংলাদেশের অবস্থা ছিল, তো ওই পর্যায়ে চলে যাবে। এই প্লেয়ারদেরকে একটু কাটিং করে অন্য যারা আছে, যাদের পারফরমেন্স আছে, আশা করি তাদেরকে একটু দলের দিকে আনা হবে। যদি যারা ভালো খেলতেছে, ভালো করতেছে, তাদেরকে যদি একটু আনা নেয়া করা হয়, তাহলে আশা করা যাচ্ছে যে সবাই পারফরমেন্সের দিকে মনোযোগ দিবে। আর যদি তাদেরকে শুধু রাখাই হয় দিনের পর দিন, যে না সুযোগ দেয় সুযোগ দেয়, সুযোগ দিতে 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 দিতে, তাহলে অন্যরকম পর্যায়ে চলে যাবে। তাহলে মানে দলের ভালো কোনো কিছু আসতেছে না। দুইটা সিরিজ তো দেখা হচ্ছে যে না, দুইটা সিরিজে তিনি মোটেই কোনো কিছু করতেছে না। ঠিক আছে, তার আরও পর্যাপ্ত ট্রেনিংয়ের দরকার আছে। তাহলে সে ট্রেনিংটা সেই করে তারপর দলে ফিরুক। আর সেখানে যদি এই বারবার তারে সুযোগ দেওয়ার পর যদি ওই একই কাজ হইয়া যাইতে থাকে, তাহলে তো আর ভাই তার এই দরকার নেই। এখানে অন্য আরেকজনকে আমরা দেখি, মনে করেন এই করতে করতে জাকির আলী অনেক, তিনি এখন মোটামুটি একটু ভালো সেটিং করতেছে বর্তমান পজিশনের সাথে। মেহেদী হাসান মিরাজ, তিনিও ভালো করতেছে, চেষ্টা করতেছে, আরও ভালো হবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী। কারণ আমরা সবাই দিন শেষে বাংলাদেশের সাপোর্টার, বাংলাদেশের ফ্যান, সব কিছুই একটা আবেগ বলা যায় আমাদের কাছে। কিন্তু আমরা তো ওই মানে হতাশা নিয়ে থাকতে চাই না, আমাদেরও তো একটা আশা আছে। কিন্তু এখন কিছু কিছু প্লেয়ার যদি শুধুই হতাশার মধ্যে রেখে যায়, তাহলে ভাই কি হবে? দলটার কি হবে? পজিশনটার কি হবে? এইটা একটা বিষয়। তো আশা করি এই বিষয়গুলো দেখবেন। আর যে ওই যে সবাই বলেন বুড়ো হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আজকে মাহমুদুল্লাহ ভাইও এরকমের করতেছে, ভালো করতেছে। দেখা যাচ্ছে এখানে মুশফিক ভাই থাকলে তিনিও ভালো করতেন। তো আশা করব সবাই একটু দায়িত্বশীলভাবে খেলুক। আর যাদের কাছ থেকে আমরা কিছু
দু তিনটা সিরিজ যাবৎ কিছু পাইতেছি না, তাদেরকে একটু সরাইয়া অন্যদেরকে সুযোগ দিয়া তাদের কাছ থেকে দেশ এবং দলের জন্য ভালো একটা কিছু নিয়ে আসুক, এই প্রত্যাশাই রইল।